হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে ডাল। আমি মুগ ডাল ব্যবহার করেছি। এখানে মুসুরের ডাল, বুটের ডাল এভাবে রান্না করা যায়। আমি মুগ ডাল দিয়ে রান্না করছি। ফুলকপিটা আমি হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আমি মুগ ডালটা হলুদ দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে সিদ্ধ করে ফেটিয়ে রেখেছি। মুগ ডাল দিয়ে আজকে আমি রান্না করব ফুলকপি। ফুলকপি দিয়ে মুগ ডাল কিন্তু ভালোই লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ফুলকপিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ফুলকপিটা আমি নামিয়ে নিয়েছি। ফুলকপি ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। ভালো করে একটু তেলে নিচ্ছি। শুকনো লঙ্কা দুইটা, তেজপাতা দুটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে মশলাগুলো এক এক করে দিয়ে দেব। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় এই কারণে একটু জল দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। লবণ যার যা স্বাদ মতো দিবেন। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ডালটা দিয়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ডালের জন্য। এখন ডালটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব ফুলকপি। ডালটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপির ডালটা হয়ে আসছে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটাও টেনে গেছে। ফুলকপির ডালে বেশি ডাল ঝোল ঝোল থাকে না, গায়ে গায়ে থাকে, আর অল্প ডাল থাকলেই বেশি ভালো লাগে খেতে। ফুলকপির ডালটা হয়ে আসছে, এখন আমি ডালে ফোড়ন দিব। তেল গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন ভালো করে তেলে এর ভিতরে আমি ফুলকপির ডালটা দিয়ে দিব। ফোড়ন দিয়ে দিলাম, এখন ডালটাও দিয়ে দিলাম। এখন ডালটা হয়ে গেছে, এখন হাফ চামচের মতো চিনি আমি ছড়িয়ে দিচ্ছি। ডালটা আমার হয়ে গেছে প্রায়, এখন আমি গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। ফুলকপির ডাল রান্না হয়ে গেল। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। নিরামিষি ডাল রান্না হয়তো ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।